রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, বাগান থেকে অল্প অল্প করে অনেক কিছুই উঠাবো, সো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসছি। সো দেখুন, আমি আজ এই যে লাল শাকগুলো একদম অনেক বড় বড় হয়ে গেছে। আমি একটু কয়েকটা উঠিয়ে নেব, বেশি উঠাবো না, কারণ একটু মাছ দিয়ে, আমি ছোটো মাছ দিয়ে রান্না করব, জলপাই দিয়ে। তা আপনাদের সাথে আমি শেয়ার করছি লাল শাকগুলো। দেখুন, একদম তরতাজা জিনিস, অল্প হলেও খেতে ভালো লাগে। তা আমি যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলি উঠিয়ে নেব, অ্যান্ড ছোটোগুলো থাকবে। কিছু কিছু জায়গায় অনেক বড় হয়ে গিয়েছে, আবার কিছু কিছু জায়গায় একদম ছোট ছোট আছে। আর এখানে গাছে দেখুন সুন্দর ফুল ফুটে আছে, লাল শাক, লাল ফুল, সব লালে লালে ভরপুর। এখানে অনেক গার্ডেন, মানে ছোট ছোট, একদিক দিয়ে টেনশন আছে। গার্ডেন তো শখে করা হয়েছে, বাট গার্ডেনের সাথে সাথে মশা, পোকা, মাকড় সব কিছুকেই আমরা ইনভাইট করে ফেলেছি বাসায়, সব কিছুই আছে। আমি একদম যেগুলো বড় বড় হয়ে গিয়েছে, কারণ বেশি বড় হয়ে গেলে খেতে আবার, এখানে লাল শাক যে আমরা এতদিন যত খেয়েছি একদম বিশাল বড় বড়, ওগুলো খেতে একদম ভালো লাগে না, রান্না করলে কালারটা আসে না। সেই জন্য একটু বড় হলেই ওগুলোই খেয়ে ফেলা। লাল শাকের ক্ষেত আপনার সময় ভিলেজে, গ্রামে ক্ষেত দেখে এসেছেন, এখন কাতারের মরুভূমিতেও লাল শাকের ক্ষেত আপনারা দেখে নেন। যাদের অ্যাকচুয়ালি এইসব সবজি চাষ দেখতে পছন্দ করবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ছেলে উঠাচ্ছে, আর এখানে দেখুন বিশাল বড় বড় সাইডে ছিল, প্রচুর দুষ্টামি চিংড়ার জন্য শাক তোলা মুশকিল হয়ে যাচ্ছে, অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এখন গিয়েছে আমার ছেলেকে ডিস্টার্ব করা। এই ঝোপটার মধ্যে এখন দেখলাম যেন কি বড় একটা কাঁচামরিচ, এইটাকে কিভাবে ভাঙবো, গাছ না ভেঙে যায়। অনেক বড় একটা কাঁচামরিচ, আর নাই ওইদিকে মানে আরেকটা চাপবো। তো দেখি আমরা আর কাঁচামরিচ বড় আছে কিনা। এই দেখুন আরেকটা, এই বিশাল বড়, বাট বিসমিল্লাহির রহমানির রহিম।
এগুলো আপনার কতটুক ঝাল হয় ঠিক জানি না। এখন কারণ প্রথমবার গাছ থেকে তুললাম, সেগুলো জানি না। এখানে ধরে আছে দেখুন দুটো, অ্যান্ড এইদিকেও আছে, বাট এগুলো একটু বড় হোক, এইটা একটু বড়, তাই না? এইদিকে একটা, এই আরেকটা, তিনটা। আচ্ছা, মেয়েরা আপাতত ঝাল খায় না, ঝাল পছন্দ না। এদিকেও হয়ে আছে হোক, বড় হোক। এখান থেকে নিব কিনা জানি না, এটা বোধহয় একটু বড় হোক, এগুলো একটু বড় হোক। খোঁজে খোঁজে দেখুন আরও কয়েকটা মরিচ পেলাম, এগুলি নিয়ে আসলাম। প্রথম নিয়েছিলাম এই তিনটা, আজকে বাগান থেকে এই মরিচগুলো সব তুললাম। তার পাশাপাশি আরেকটি সাইডে ছিল আপনার সবুজ কালারের, এটাকে আমরা ডিলা শাক বলি, আপনারা কে কী বলেন জানি না। সেগুলো উঠিয়ে নিলাম, আর ধনে পাতা কিছু উঠিয়ে নিলাম। ধনে পাতাগুলো মানে এই সাইডে আসলে এতটা সুন্দর স্মেল যে কী বলবো, মানে ধনে পাতার এত সুন্দর গ্রান আমরা এতদিন যেটা মার্কেট থেকে কিনে খেয়েছি এতটা গ্রান স্মেল মানে থাকে না। আর যখন এগুলো উঠাচ্ছি, এই জায়গাটাই অলরেডি অনেক স্মেল থাকে, সুগন্ধ একটা, মানে এখান থেকে গেলেও। আর আমি যতক্ষণ এগুলো উঠাচ্ছি আমার তো গ্রানে গ্রানে পেট ভরে যাচ্ছে। তো এগুলো ধনেপাতা উঠানোর পর তারপরে সাইডে এগুলো লেটুস পাতা ছিল আপনার, সেগুলো কিছু কেটে নিচ্ছি, কারণ ফ্রেশ ফ্রেশ আপনার এই পাতাগুলো, এগুলো এখানে কাঁচ পাতা বলে কিংবা লেটুস পাতা, অনেক ধরনের সালাদের পাতা কাতার আমি দেখেছি। তো এটা বুনেছিলাম, তো এখান থেকে একদম নিচের সাইডের পাতাগুলো আমি কেটে নিচ্ছি। এরপর কাটতে কাটতে অনেকগুলোই হয়ে গিয়েছে কাটা। এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম ফ্রেশ তর তাজা হয়ে উঠে আছে। আমি যখন কাটছি তখন মায়া হচ্ছে, মানে কাটতে ইচ্ছে করছে না, আর না কাটলেও তো মানে আরও বাড়বে না, গ্রো করবে না। সো কেটে নিচ্ছি নিচ থেকে। সুন্দর না দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আমার সাথে আমার মেয়েও আছে, আমার মেয়ে বলছে পুরো গাছটাই কেটে নাও। আমি যদি গাছটাই কেটে ফেলি তাহলে তার পাতা বের হবে না, তাই না? আমি ঠিক প্রথমবার কাটিং করছি, তো মানে কেটে কেটে নিচ্ছি, এর আগে কখনো কাটা হয়নি। কনফিউজ যে কোত্থেকে কাটবো, কোনটা নেব না নেব, মানে সেরকম একটা থাকে। তো দেখুন অনেকগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখানে যে ধনে পাতা তুলেছি সেগুলো তারপর সেই শাকগুলো যে তুলেছি দেখুন অনেকগুলো। তার সাথে লাল শাকও ছিল, ওগুলো উঠিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, আজকের গার্ডেন থেকে কী কী সবজি আমি উঠালাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে ফেলবেন। আজ যারা আমার নতুন মানে অতিথি এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাথে বেল বাটনটা অবশ্যই অন রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।
সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। ততক্ষণ আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।